ছাত্র রাজনীতির নামে আপনি যেটা বলছেন টেন্ডারবাজি, চাঁদাবাজির, এবং আরেকজন বলেছেন যে ছাত্র রাজনীতিতে কেমন নেতা প্রয়োজন, কেমন নেতা হওয়া উচিত, সেটি নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন। এবং হলগুলোকে রাজনীতির বাইরে রাখার কথা বলা হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদ কিভাবে কার্যকর হতে পারে, এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমে এই তুমি করে বলি তোমাকে, তোমাকে একটু ধরি। তুমি তো বলে গেলে এতক্ষণ, এই যে তুমি 15 বছরের কথা বললা, এই 15 বছর তো তোমরা তো ক্ষমতায় ছিলে না। তোমরা যদি ক্ষমতায় থাকতে যদি এরকম ভালো থাকতা তাইলে না বুঝতাম। দেখো আমাদের কিন্তু মনে আছে, আমাদের স্মৃতিশক্তি অনেক প্রখর। তোমরা যখন 2001 সালে আসলা, ছাত্রলীগ কিন্তু হলে থাকতে পারে নাই। আমি বলতে শেষ করতে দাও। মিসেস জিয়া কিন্তু এটাও বলেছিলেন যে আওয়ামী লীগকে শায়েস্তা করতে হলে আমার ছাত্র দলই যথেষ্ট। তোমার মনে আছে? তো এই অতীত তো আমরা জানি, তাই না? এখন তোমরা যদি 15 বছর তোমরা ক্ষমতা থাকতা, তাইলে যদি এরকম মানে নম্র স্বভাবের, তাইলে আমরা একটা বুঝতে পারি। তোমার তো ক্ষমতাই না, তোমার করো টেন্ডারবাজি, তোমার তো টেন্ডারই ড্রপ করতে পারবা না। টেন্ডারবাজি ড্রপ মানে করবা কিভাবে? ফলে আমরা দেখবো ক্ষমতায় আসার পরে তোমরা কি করতেছো। হ্যাঁ, এটা গেল একটা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন যে দর্শক ফোন করেছেন আর কি, হ্যাঁ, ছাত্র সমাজের যে ইমেজ, ছাত্র সমাজের ইমেজ একেবারেই মানে তলানিতে এসে ঠেকেছে, এবং এটার জন্য বাই অ্যান্ড লার্জ ছাত্রলীগ দায়ী। এটার জন্য 80% আমি বলবো ছাত্রলীগ দায়ী। 80%, 100% আমি বলবো না। এবার ছাত্রলীগ দায়ী। এখন এটা তো দিজ আর অল পার্ট অফ হিস্ট্রি। এটা আমরা তো বলতেছি যে 5ই জুলাই অগাস্ট একটা নতুন বাংলাদেশে শুরু হয়েছে। তা আমরা ইতিহাস নিয়ে আর এত ঘাটাঘাটি করার তো দরকার নাই। হ্যাঁ, এই যে ও হাসিনাকে এত করলো, এইসব করলে হবে কি? তাইলে মূল যে সমস্যা, এটা আড়ালে পড়ে যাবে। এই যে বেশি বেশি খুনি হাসিনা, বেশি বেশি স্বৈরাচার, এগুলি বললে এখনকার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আড়ালে থেকে যাবে। সুতরাং মানে তোমাকে প্রায়োরিটি লিস্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই গত 15 বছরের রেজিম, এই রেজিমকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা নিন্দাযোগ্য। কিন্তু ওইটা নিয়ে যদি আমি পড়ে থাকি, তাইলে তো এখনকার সমস্যাগুলো তুমি ফেস করতে পারবে না। এক, যে দর্শক যেটা ফোন করলেন, আমি বলি কি, আমার নিজের একটা লাইন বলি আমার লেখার, সেটা হচ্ছে যার হাতে থাকে একটি রাজনীতির বই এবং অন্য হাতে থাকে একটি কবিতার বই, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা আমার লাইন, আমার লেখার একটা লাইন। তো এই যে রাজনীতি করছি, এই রাজনীতির সঙ্গে মননশীলতার যোগ আছে কিনা, হ্যাঁ, এই রাজনীতির সাথে হৃদয়বৃত্তির যোগ আছে কিনা, এইটা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন না করি, তাহলে তো আমরা রাজনীতিবিদ থেকে যাবো, আর মানুষ থাকবো না। হ্যাঁ, মানুষ হতে গেলে তো আমাদেরকে মানবীয় গুণাবলী থাকতে হবে। হ্যাঁ, এই যে মানে বড় বড় মানে প্রতিপক্ষকে আঘাত করা, প্রতিপক্ষকে করা, কি বলে, কোণঠাসা করে রাখা, এইটাই যদি হয় আমাদের মোটো, তাহলে তো আমরা মানে সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতে পারবো না।